নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োহুমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনাদের অনেকেরই মধ্যে কি হাতে পায়ে জ্বালার সমস্যা দেখা দেয়? রাত হলেই আপনাদের হাতে পায়ের জ্বালা বা হাতের তলায় পায়ের তলায় জ্বালার সমস্যাটা, অস্বস্তি, ফুল ফোটানোর মতো ব্যথা, এগুলো কি বেড়ে যায়? অনেক সময় অনেকের ক্ষেত্রে হয় যে চাদর পায়ে ঢাকা দিলে বা মোজা পরলে তাদের অস্বস্তি আরও বেশি বেড়ে যায়। দর্শকবৃন্দ, আজকে আমি এই ভিডিওতে আপনাদের এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। হতে পারে আপনাদের ডায়াবেটিস বা সুগার অনেক দিন ধরে রয়েছে বা বহু দিন ধরে আপনি ভুগছেন, অনেক রকমের ওষুধ খাচ্ছেন, কিন্তু কোনো মতেই আপনার সুগার কন্ট্রোল হচ্ছে না বা ডায়াবেটিস কোনো মতে কন্ট্রোল হচ্ছে না। এই সুগারের সমস্যা থাকলেই আপনার ক্ষেত্রে যদি হাতে পায়ের সমস্যা হয় বা হাতে পায়ে জ্বালার সমস্যা হচ্ছে, ব্যথার সমস্যা হচ্ছে, তাহলে হতে পারে যে আপনার ক্ষেত্রে ডায়াবেটিক নিউরোপ্যাথির সমস্যা হয়েছে। যদি আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়, যদি আপনি সঠিক সময়ে না চিকিৎসা করান, না ট্রিটমেন্ট করান, তাহলে এমন হতে পারে যে আপনার পায়ের মধ্যে কোনো ঘা হতে পারে, এমনকি আপনার পায়ের মধ্যে অপারেশনেরও ঝুঁকি বাড়তে পারে। দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং জানুন ডায়াবেটিস নিউরোপ্যাথি কী, কেন হয়, এই সমস্যায় বেস্ট হোমিওপ্যাথিক ঔষধগুলো কী কী এবং তার সাথে কিছু ঘরোয়া সমাধান। দর্শকবৃন্দ, ডায়াবেটিক নিউরোপ্যাথি মানে যাদের শরীরের মধ্যে ডায়াবেটিস অনেক দিন ধরে রয়েছে বা সুগার অনেক দিন ধরে রয়েছে, সেই অবস্থাতে কি হয় যে আপনার শরীরের মধ্যে নার্ভ ড্যামেজ হয় এবং আপনার শরীরের মধ্যে বিভিন্ন অংশে অক্সিজেন ঠিকঠাক মতো পৌঁছাতে পারে না বা খাওয়া ঠিকঠাক মতো করে পৌঁছাতে পারে না। এর জন্য আপনার কি হয় যে স্নায়ু দুর্বল হয়ে পড়ে, স্নায়ুতে বিভিন্ন রকমের সমস্যা হয়। এই যে আপনার এইগুলো সমস্যা দেখা দিলে বা আপনার রক্তের মধ্যে সুগারের পরিমাণ বা শর্করার পরিমাণ বৃদ্ধি দেখা দিলে আপনার হাতে পায়ে ঝিনঝিন ভাব, জ্বালা ভাব, অবশ ভাব ইত্যাদি, অসাড় ভাব ইত্যাদি কিন্তু দেখতে পাওয়া যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পায়ে একটা ক্ষত হয়েছে, ক্ষততে তিনি কিন্তু কোনো ব্যথা টের পাচ্ছেন না। যখন পায়ে ক্ষত হয় বা কোনো ঘা হয় যেখানটায় কোনো ব্যথা থাকে না, সেই অবস্থাটা হলো সবথেকে বেশি বিপজ্জনক এবং সবথেকে বেশি চিন্তার। যদি আপনি আপনার শরীরের মধ্যে বেশ কিছু লক্ষণ টের পান বা দেখেন যে আপনার লক্ষণগুলো রয়েছে, যে লক্ষণগুলো নিয়ে আমি আলোচনা করব, তাহলে আপনার উচিত দেরি না করে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের সাথে একবার পরামর্শ করা, তার পরামর্শ মতো ঔষধ সেবন করা। কী কী লক্ষণ আপনার মধ্যে দেখা দিলে আপনি দেরি না করে চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন? না, আপনার হাতে পায়ে যদি প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণার সমস্যা হয়, যদি দেখা যাচ্ছে যে আপনার হাতে পায়ে জ্বালা যন্ত্রণা হচ্ছে, আপনি চাদরে পা ঢাকছেন বা চাদর ছোঁয়াচ্ছেন, তাতে আপনার অস্বস্তি বেড়ে যাচ্ছে। কোনো সময় দেখা যাচ্ছে যে আপনার পায়ের আঙুল বা হাতের আঙুলে অসাড় ভাব হচ্ছে বা আপনি কোনো সার পাচ্ছেন না। এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার হাত বেশি কাঁপছে বা পা বেশি কাঁপছে, ট্রিমর হচ্ছে, তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে পারেন। এছাড়াও হাঁটতে গেলে ঠিকঠাক করে পায়ে ভারসাম্য না পাওয়া, এছাড়াও পায়ের মধ্যে হঠাৎ ঠান্ডা অনুভূতি বা গরম অনুভূতি, এইগুলো যদি আপনি দেখতে পান, তাহলে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে পারেন। এরপরে বলবো দর্শকবৃন্দ, যে যখন আপনাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা হয় বা আপনারা যখন দেখেন যে আপনার মধ্যে ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে গেছে, তখন আপনারা অনেকে কি ভাবেন যে আমাদের শুধু সুগারটা কন্ট্রোল করলেই হবে বা আমাদের শুধু সুগারের দিকে ধ্যান রাখলেই হবে, তাহলে হয়তো আমাদের ডায়াবেটিক নিউরোপ্যাথির যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে বা আমি সেরে উঠব। কিন্তু আপনাদের ভুল হয় এখানটায়। আপনারা শুধুমাত্র সুগার কন্ট্রোল করার দিকেই বা ডায়াবেটিস কন্ট্রোল করার দিকেই ধ্যান দেন। আপনারা কিন্তু কখনো ভাবেন না যে আপনার যে সুগার হয়েছে বা ডায়াবেটিস হয়েছে সেটা অনেক দিন ধরে হয়েছে এবং এটা হওয়ার জন্য আপনাদের কিছু নার্ভ ড্যামেজ হয়েছে। তাই আপনাদের উচিত সুগারটা কন্ট্রোল করা বা ডায়াবেটিসটা কন্ট্রোল করা, তার সাথে যে নার্ভটা ড্যামেজ হয়েছে বা যে স্নায়ুটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকেও কিন্তু ঔষধের মাধ্যমে এবং কিছু নিয়ম মেনে চলার মাধ্যমে সেটাকে ঠিক করা বা রিপেয়ার করা। এই সমস্যায় দর্শকবৃন্দ বেস্ট 3টি হোমিওপ্যাথিক ঔষধ যা কিনা আপনার সমস্যায় খুব ভালো রকম কাজ করে। অবশ্যই মনে রাখবেন যে হোমিওপ্যাথিক ঔষধ কিন্তু সবথেকে ভালো আপনার নার্ভের দিক থেকে বা নার্ভের মধ্যে রক্ত সঞ্চালন বা নার্ভের বিভিন্ন রকমের যে ক্ষতির পার্টটা রয়েছে সেটাকে রিপেয়ার করতে বা ঠিক করতে প্রচুর পরিমাণে হেল্প করে। দর্শকবৃন্দ, আজ আমার আলোচনার
প্রথম যে হোমিওপ্যাথিক ঔষধ সেটা হলো সিজিজিয়াম মাদার টিংচার। আপনাদের মধ্যে অনেকেরই দেখতে পাওয়া যায় যে সুগার আছে বা ডায়াবেটিস আছে, যেটা কিনা কন্ট্রোল করার বাইরে বা আপনারা কন্ট্রোল করতে পারছেন না। এক্ষেত্রে আপনারা সুগারের বেস্ট ওষুধ বলতে আপনারা কিন্তু সিজিজিয়াম জ্যাম্মোলিকাম যে মাদার টিংচারটা আছে সেটা আপনারা সেবন করতে পারেন। তাহলে আপনারা এই ঔষধটা যদি সুগার কন্ট্রোল করার জন্য আপনারা খান বা ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য আপনারা খান, কি করে খাবেন? 10 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলের মধ্যে মিশিয়ে আপনারা কিন্তু সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার সুগারটাও কন্ট্রোল থাকবে বা ডায়াবেটিসটাও কন্ট্রোল থাকবে এবং আপনার যে নার্ভ ড্যামেজগুলো হচ্ছে সেটাও কিন্তু সুগার যেহেতু কন্ট্রোল আছে বা ডায়াবেটিস যেহেতু কন্ট্রোল আছে, তাই নার্ভ ড্যামেজটাও আস্তে আস্তে আর হবে না। এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা নিয়ে আমি আলোচনা করব দর্শকবৃন্দ, সেটা হলো হাইপেরিকাম মাদার টিংচার। সবসময় মনে রাখবেন হাইপেরিকাম মাদার টিংচার কিন্তু যে কোনো রকম নার্ভের সমস্যায় খুব ভালো রকম কাজ করে। এক্ষেত্রে আমরা যখন হাইপেরিকাম মাদার টিংচার ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রে ইউজ করব, তখন মনে রাখবেন যে এই যে নিউরোপ্যাথি অর্থাৎ নার্ভের যে যন্ত্রণা, যেটা কিনা হুল ফোটানোর মতো যন্ত্রণা বা সুচ ফোটানোর মতো যন্ত্রণা, সেখানে কিন্তু হাইপেরিকাম যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেখানে প্রধান ঔষধ রূপেই ব্যবহৃত হবে। এছাড়াও দর্শকবৃন্দ পায়ে জ্বালাভাব, অসার ভাব ইত্যাদি দেখা গেলেও আপনি কিন্তু হাইপেরিকাম মাদার টিংচার সেবন করতে পারেন। এক্ষেত্রে ডোজ হবে 10 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলের মধ্যে মিশিয়ে আপনারা কিন্তু সেবন করতে পারেন বা খেতে পারেন। এতে দেখবেন যে আপনার ডায়াবেটিস নিউরোপ্যাথিক যে সমস্যাটা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে যে হোমিওপ্যাথিক মাদার টিংচারটা নিয়ে আমি আলোচনা করব দর্শকবৃন্দ, সেটা হলো গিঙ্গো বাইলোবা মাদার টিংচার। অ্যাকচুয়ালি এই গিঙ্গো বাইলোবা মাদার টিংচার আপনার কি করবে, যে না আপনার যে নার্ভগুলো ড্যামেজ হয়েছে সেগুলোকে সে কিন্তু রিপেয়ার করবে। যেসব নার্ভ আপনার ডায়াবেটিসের জন্য সমস্যা দেখা দিয়েছে বা ড্যামেজ হয়ে গেছে, এছাড়াও নার্ভের মধ্যে রক্ত সঞ্চালন করা, এছাড়াও নার্ভের মধ্যে অক্সিজেন পৌঁছে দেওয়া, যাতে কিনা নার্ভ সেলটা আস্তে আস্তে ঠিক হয়, আস্তে আস্তে রিপেয়ার হয়, সেগুলোতেও কিন্তু আস্তে আস্তে করে এই গিঙ্গো বাইলোবা হেল্প করে বা সাহায্য করে। এছাড়াও পায়ে ঠান্ডা লাগা ভাব বা ভারী ভাবটাকেও এই গিঙ্গো বাইলোবা মাদার টিংচারটা কমাতে প্রচুর পরিমাণে হেল্প করে। তাহলে এই ঔষধটা কি করে সেবন করবেন না, 10 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনারা কিন্তু কিছুদিন সেবন করতে পারেন বা খেতে পারেন। এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু কম হবে। এছাড়াও দর্শকবৃন্দ আপনি কিন্তু এই 3টে ঔষধ বা 3টে মাদার টিংচার একসাথে একটা বোতলে সমপরিমাণ মিশিয়ে 10 থেকে 15 ফোঁটা দিনে 3 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলের সাথে মিশিয়ে আপনারা কিন্তু কিছুদিন সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তবে অবশ্যই মনে রাখবেন যে আপনাকে যে কোনো ঔষধ সেবন করার আগে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে। তার পরামর্শ মতো কিন্তু আপনি ঔষধ সেবন করতে পারেন বা যে কোনো ঔষধ সেবন করতে পারেন। এই ঔষধ খাওয়ার পাশাপাশি যদি আপনারা কিছু ঘরোয়া নিয়ম মেনে চলেন, তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে যে ডায়াবেটিক নিউরোপ্যাথির সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কম হবে। প্রথম কথা হলো বেশি মিষ্টি, চিনি, ময়দা জাতীয় খাবার, অতিরিক্ত জাঙ্ক ফুড, ঝাল কোনো খাবার সেগুলো কিন্তু খাবেন না বা অ্যাভয়েড করুন। বা আপনি যদি অ্যালকোহল সেবন করেন সেখান থেকেও বিরত করুন নিজেকে। যদি আপনার বেশি পরিমাণে স্মোকিং করার কোনো অভ্যেস থাকে সেখান থেকেও নিজেকে বিরত করুন, কারণ এগুলো কি করবে, আপনার ডায়াবেটিস নিউরোপ্যাথিটাকে আরও বেশি বাড়িয়ে দেবে। এতে আপনি কি কি খেতে পারেন, উচ্ছে খেতে পারেন, ডাল খেতে পারেন। এতে দেখবেন আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথির হওয়ার যে সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে কম হবে। এরপরে অবশ্যই আপনাকে পায়ের যত্ন নিতে হবে। প্রতিদিন পা ভালো করে পরিষ্কার করে রাখতে হবে। প্রতিদিন পায়ে চেক করতে হবে কোথাও কেটেছে কিনা, কোথাও কোনো ক্ষত হয়েছে কিনা সেটা ভালো করে চেক করবেন। নেক্সট, কোথাও খালি পায়ে হাঁটবেন না। এতে কি হবে যে আপনার কোনো কারণবশত যদি পা কেটে যায় বা ক্ষত সৃষ্টি হয় সেটা কিন্তু আর শুকোবে না বা পরে প্রবলেম দেখা দিতে পারে। যদি আপনার কোনো ক্ষত হয়ে থাকে যেটা অনেক দিন ধরে হিল হচ্ছে না বা ঠিক হচ্ছে না, সেখানে প্রয়োজনে ঔষধ লাগান। তার সাথে সাথে ডাক্তারবাবুর সাথে কথা বলুন এবং দেখুন যে আপনার ক্ষতটা কেন সারছে না। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, গরম জলে পা ভেজাবেন না বা ডুবিয়ে রাখবেন না বা সেক দিতে যাবেন না। এতে কি হবে, আপনার পায়ের যে স্নায়ুগুলো আছে সেগুলো কিন্তু দুর্বল থেকে যাবে। আপনি হালকা করে ম্যাসেজ করতে পারেন, এতে দেখবেন রক্তের যে চলাচল সেটা পায়ের মধ্যে বাড়তে থাকবে। এছাড়াও আপনি একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, শুধু ঔষধ খেলে হবে না বা শুধু হোম রেমিডিস মেনে চললে হবে না। এখানে দরকার সুগার কন্ট্রোল করা। তাই আপনার উচিত প্রতিদিন সকালে 20 থেকে 25 মিনিট হাঁটা। তার সাথে সাথে আপনার দরকার পর্যাপ্ত পরিমাণে ঘুম। তার সাথে আপনার দরকার মানসিক স্ট্রেস কমানো। তার সাথে আপনার দরকার সাফিসিয়েন্ট কোনো একটা লিকুইড খাওয়া বা দেহের মধ্যে ফ্লুইড যে ব্যালেন্সটা আছে সেটাকে মেনটেন করে রাখা।
সবশেষে এটাই বলবো দর্শকবৃন্দ, একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, ডায়াবেটিক নিউরোপ্যাথি মানে ভবিষ্যৎ অন্ধকার নয়। সঠিক সময়ে যদি সুগারকে নিয়ন্ত্রণ করা যায়, সঠিক সময়ে যদি আপনাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া যায়, সঠিক সময়ে যদি আপনি ডাক্তার দেখান, সঠিক সময়ে যদি আপনার সুগার চেক করা যায়, তাহলে অবশ্যই আপনার স্নায়ুকে ফেরানো সম্ভব বা আপনাকে সুস্থ করা অবশ্যই সম্ভব। আশা করব দর্শকবৃন্দ আজকের যে এই টপিক বা আজকের যে এই বিষয় আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।